চুরি তো চুরি, দিনে দুপুরে অনেক বড় ছুটি। আগামীকাল অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে এমন মন্তব্য করেছে জোসে মরিনহো। রাউন্ড অফ 16-এর ম্যাচটিতে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত থাকলেও রেফারিদের ব্যাখ্যা ও বিভিন্ন বিশেষজ্ঞের ব্যাখ্যা মতে এই সিদ্ধান্তগুলো সবগুলো ফিফার নিয়ম অনুসারে দেওয়া হয়েছে। কিন্তু এই ম্যাচটি বিতর্কিত করার জন্য একাধিক বিতর্কিত মন্তব্য করা হয়। লিসান্দ্রো মার্টিনেজকে যে ফাউলটি করা হয়েছিল, পরবর্তীতে সেই বলটি গোলে রূপান্তরিত করে মিশর, কিন্তু পরবর্তীতে ভিআরের মাধ্যমে সেই গোলটি বাতিল করে রেফারি। সেখানে দেখা যায় একজন ফুটবলার উইথাউট বল লিসান্দ্রো মার্টিনেজকে আঘাত করে বসে। সেখানে পরিষ্কার ফাউল হওয়ার কারণে রেফারি গোলটিকে বাতিল করে। পরবর্তী আলভারেজ ও মোহাম্মদ সালাহর মধ্যে আর্জেন্টিনার বক্সে একটি কনফ্লিক্ট তৈরি হয়। এই কনফ্লিক্টে স্পষ্টত দেখা যায় মোহাম্মদ সালাহ তার বলে পজিশন লুজ করার কারণে জুলিয়ান আলভারেজ সেই বলের দখল নিয়ে যখন বলটিকে ক্লিয়ার করতে যায় তখনই মোহাম্মদ সালাহর পায়ে সামান্যটুকু আঘাত করে। স্পষ্টত উইদাউট বল ফুটবলের নিয়ম অনুসারে কখনো ফাউল বা প্লান্টি হয় না। এই সিদ্ধান্তটিকে প্লান্টি না দেওয়ার কারণে মিশর নানান রকম অভিযোগ তোলে। সেখানে জোসে মরিনহোর মতো একজন ফুটবল বোদ্ধা বিতর্কিত মন্তব্য করে ফুটবলকে আরও কলঙ্কিত করার চেষ্টা। তবে এই ম্যাচের একাধিক সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ার ইঙ্গিত মেলে।